তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা কোথায় এসেছি জানেন? এপিইউ ইউনিভার্সিটি, আপু ইউনিভার্সিটি ওরূপে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। এটা নাকি মালয়েশিয়ার ভিতরে বিখ্যাত আইটি ডিপার্টমেন্টে যারা পড়ে বা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ে তাদের জন্য বেস্ট ইউনিভার্সিটি। তো আমরা এখানে আজকে চলে আসছি কী কারণে জানেন? কারণ আমাদের একটা স্টুডেন্ট আসবে। তো সেই স্টুডেন্টটা এখানে পড়বে, সে পড়বে হচ্ছে কম্পিউটার সায়েন্স অফ এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আপনারা যারা ভালো বাজেট আছে, আপনাদের বাসা থেকে কোনো প্রবলেম নেই, টাকা পয়সা পাঠানোর কিংবা কোনো প্যারা নেই, তারা কিন্তু এই ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করতে পারেন। এটা কিন্তু একটা স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে মানে বাংলাদেশে যারা পড়েন তারা কিন্তু চাইলে মালয়েশিয়াতে এসে পড়ালেখা করতে পারেন, সেম কস্ট। কিন্তু আপনারা বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে কি হয়, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে আপনারা জব করতে পারবেন না, আপনার বাসা থেকেই সব কিছু খরচ বহন করা লাগবে। কিন্তু বিদেশে একটা বিষয় কি, আপনি এখানে পড়াশোনাও করলেন, আপনার একটা বিদেশি ডিগ্রিও অর্জন হলো, আবার কিন্তু আপনারা সে কাজ করলে কিন্তু থাকা খাওয়ার কষ্ট অন্তত উঠে যায়। তো বাবা মাকে কিন্তু ওই প্রেশারটা দেওয়া লাগে না যে আমি বিদেশে পড়ছি তারপরে আমার থাকা খাওয়া দেওয়া লাগছে। কিন্তু কিছু ইউনিভার্সিটি আছে, যেমন ইউনিভার্সিটি মালায়া, তারপর কিছু ইউনিভার্সিটি আছে মানে খুবই এক্সপেন্সিভ, মানে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, আপনারা ওখানে যদি পড়েন তাহলে কিন্তু আপনাদের মানে অনেক বেশি কস্ট পড়ে যাবে, যার কারণে আপনাদের কিছু বাসা থেকেও আনা লাগবে। আপনারা আজকে আমরা দেখাবো যে কিভাবে ইউনিভার্সিটির ইএমজিএস পেমেন্টটা আমরা দিই এবং আমরা কাগজ ডকুমেন্টস ফিল আপ করছি সেটাও অবশ্য কিছু জানাবো। তো আজকে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা সবার অনুরোধ রইল এবং চেষ্টা করব কোনো একটা স্টুডেন্টের সাথে কথা বলার জন্য যে ইউনিভার্সিটিতে কেমন এবং এখানে পড়লে তাদের বেনিফিট কি হবে এবং কোন সাবজেক্টে পড়লে সব থেকে বেশি ভালো হয়। কোন সাবজেক্টে কি, এখানে সবাই জানে যে এপিইউ কিন্তু কম্পিউটার সায়েন্সের জন্য বেস্ট ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া, ঠিক আছে? তো আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন জরুরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুক পেজ অবশ্য, অথবা আমার বায়োতে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন ভিতরে যাওয়া যাক, এখানে কি আছে দেখা যাক। এটা কিন্তু ক্যাম্পাসের মেন এন্ট্রান্স। তো আমরা উপরে দেখছিলাম যে আমরা পেমেন্ট কাউন্টারে দাঁড়িয়েছিলাম, কিন্তু দাঁড়িয়ে থেকে লাভ হয়নি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও লাস্ট ফিনিশিং আমরা যখন পেমেন্ট দিতে যাই তখন তারা বলে যে যদি কার্ডে পেমেন্ট করি তাহলে হচ্ছে 2.5% এক্সট্রা পে করতে হবে। তো যার কারণে আমরা একটা এটিএম খোঁজার জন্য আসছি। তো এখানে সব স্টুডেন্টের সাথে মোটামুটি কথা বললাম, তো ওরা খুব ফ্রেন্ডলি এবং সবাই যার কাছে যেটা আস্ক করছি ওরা অ্যাটিটিউড বাদে কিংবা কোনো কিছু বাদেই কিন্তু সব কিছু উত্তর দিচ্ছে। কারণ এটা বলছি না, কিন্তু মানে এটা একটা ভালো লাগা কাজ করছে যে আমরা অন্য ইউনিভার্সিটি থেকে আসছি কিন্তু ওরা আমাদের সাপোর্ট করতেছে, এটাই ভালো লাগছে। ওরাও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমরাও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে যারা অন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা বাইরের কেউ গেলে মানে তাদের সাথে ভালো বিহেভিয়ার করে না, ওইটাই কিন্তু খারাপ লাগে। কিন্তু এখানে ওই বিষয়টা নেই, মানে খুবই ভালো লাগছে এই বিষয়টা। তো এখন আমরা একটা এটিএম মেশিনের কাছে যাব এবং টাকা উঠাবো, টাকা উঠে আবার পেমেন্ট কাউন্টারে যাবো এবং পে করে তারপরে আবার সব কিছু ঘুরে দেখাবো, ঠিক আছে? তো সাথেই থাকুন। ভালো আছো?
হ্যালো এভরিওয়ান। তো ওখানে আমরা পেমেন্ট দিতে গেছিলাম, আবার পেমেন্ট দিতে গিয়ে তো তারা বলছে যে তারা অনলাইন নাকি এখনও রেজিস্টার করে নাই, তো যার কারণে আমাদের ওয়েট করা লাগবে আধা ঘন্টা 30 মিনিট। তো আমরা 30 মিনিট ওয়েট করার জন্য আর বসে থাকিনি, তো ওখান থেকে আমরা ডাইরেক্ট উপরে চলে আসছি, 4th ফ্লোর নাকি এটা। তো এখানে কিন্তু আমি একটা মানে জিনিস দেখে খুবই অবাক হয়েছি, সেটা হলো এই যে এটা দেখেন, এটা কিন্তু ট্রেডিং, ঠিক আছে? মানে স্টুডেন্টরা এখানে ট্রেডিং শিখতে পারবে এবং সব কিছু দেখতে পারবে। তো যদি আমরা ভিতরে যাই, এখানে ভিতরে আসি, এখানে কথা বলা নিষেধ, যার কারণে কথা বলতে পারছি না। এখানে কিন্তু সব কিছু শেখানো হয়, যারা কিনা বাইরে যারা কিনা মানে ট্রেডিং এর উপর খুবই আগ্রহী, তারা কিন্তু এইটা করতে পারেন। এখানে এসে আপনারা পড়াশোনা ঠিকভাবে করতে পারবেন এবং সব কিছু শিখতে পারবেন। পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হলো সাইবার সিকিউরিটি কিংবা এআই বা ধরেন যে বিভিন্ন ধরনের যেই জিনিসগুলো আছে সেইগুলো যদি দেখতে চান তাহলে এইখানে কিন্তু কোডিংয়ের কাজ করানো হয় এবং সব কিছু দেখতেই পাচ্ছেন। পাশে হয়তো অত ভালোভাবে দেখা যাচ্ছে না, যদিও আমাদের এখানে ঢোকার পারমিশন নেই, যার কারণে আমরা কিন্তু ঢুকতে পারছি না। তো নেক্সট কোনো দিন আমার স্টুডেন্ট আসার পরে আমি ইনশাল্লাহ ঢোকার চেষ্টা করবো এবং পুরো বিল্ডিংটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। তো এখানেই শেষ নয়, আমরা কিন্তু আবার সামনে উপরের দিকে যাব, উপরের দিকে গিয়ে তারপরে আরও কিছু কি আছে সেটা আমি দেখাবো। মানে এটাই আসার পরে আমার মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, আমি নিজেই কি বলবো, আমার মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে কাজ করতাম আগে, কিন্তু এপিইউ নিয়ে এটা ফার্স্ট স্টুডেন্ট আমার এপিইউতে। তো যার কারণে আমি এপিইউতে অত আশা হয় নাই। তো সবাই চায় যে একটু লো কস্টের ইউনিভার্সিটিগুলো আশা করে, সেই জন্য আর কি ভালো ইউনিভার্সিটিকেও সচরাচর চিন্তা করে না এখন। তো সেই কারণে এটিকে আসা হয়নি। তো এখন আজকে আসলাম এবং আজকে সব কিছু দেখলাম, বুঝলাম যতদূর। তো এপিইউ ইউনিভার্সিটিটা আসলেই সুন্দর, মানে কম্পিউটার সায়েন্সের জন্য যে সবাই বলে যে এত সুন্দর কেন, তো আমি দেখেই বুঝতে পারছি যে কেন সুন্দর। ঠিক আছে, আপনারাও দেখলেই বুঝতে পারবেন যে কেন সুন্দর। ঠিক আছে, তো চলো উপরে যাওয়া যায়, উপরে কি আছে দেখা যায়। তো এই পাশে কিন্তু কম্পিউটার ল্যাব, আমরা উপরে চলে আসছি, উপরের তলায় কিন্তু এই সাইডে কম্পিউটার ল্যাব। মানে এখানে অনেক কম্পিউটার ল্যাব, তারপরে গেমিং হ্যান ত্যান ছাত্রদের অনেক কিছু আছে। মানে এটা মানে আইটি ফার্ম নিয়ে বসছে আর কি। ঠিক আছে, আইটিতে যারা পড়বেন তারা আইটি ফার্ম নিয়ে বসছে এরা এখানে। তো এখানে যারা আসবেন তারা অবশ্যই মন মাইন্ড সেট আপ করে আসবেন যে আমরা এখানে পড়াশোনাই করবো, নাহলে কিন্তু ইউনিভার্সিটি থেকে লাথি মেরে বের করে দেবে। বাংলা কথাই বললাম যে এটা। তো মন মাইন্ড সেট আপ করে আসবেন যে আমরা পড়াশোনা করবো এবং ভালো কিছু করবো, ভালো রেজাল্ট করবো, ভালো কিছু করবো, এইটা মন মাইন্ড সেট আপ করে আসবো। তো আমরা আরও সামনের দিকে যাবো এবং উপরের দিকে যাবো। এদিকে একটু দেখো, এটা কিন্তু ক্যাফেটেরিয়া। তো এখানে কিন্তু সব দেশের পতাকা আছে, সব দেশের পতাকা। আর এটা কিন্তু মানে নিচে অনেক সুন্দর। ওই সাইডে আবার সাবওয়ের একটা। তো আমরা কিন্তু পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছি, এখন পেমেন্ট ক্লিয়ার করে এখন বাসা থেকে চলে যাবো। কারণ পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে, এখন হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে, মানে আজকে তো শুক্রবার, রবি, সোমবার বা মঙ্গলবারে অনলাইন হয়ে যাবে আমাদের স্টুডেন্টের যে ফাইলটা, সেটা অনলাইন হয়ে যাবে। তো এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই যে আমার ফাইল হচ্ছে কি হচ্ছে না, আপনারা কিন্তু সব কিছু A to Z আপনি অনলাইনে দেখতে পারবেন। যার কারণে এটা স্টুডেন্ট ভিসাটা মালয়েশিয়াতে অনেক সোজা আর কি। তো যারা অ্যাপ্লাই করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। শুধু এপিইউ না, মালয়েশিয়াতে যে কোনো ইউনিভার্সিটিতে যদি পড়াশোনার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমরা এখন বাসায় চলে যাবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।